রাধুনি গায়ে কথা বলা চলবে না। না, আমি তো পারবো না। কেন পারবে না? আজ বুঝি অলোকের স্মৃতি মন থেকে মুছে ফেলতে পারছো না। হায় রে পবিত্র ভালোবাসা, দেবদাসের কথা ভেবে ভেবে পার্বতীর কি অবস্থা হয়েছিল যেন ঠিক তেমনি তোমার প্রেমে আবুডুবু খেতে মেয়েকে আমি তুলে এনেছি সুস্থ মস্তিষ্কে। তুমি হয়তো ভেবেছ তোমাকে তুলে এনেছি তোমার রাজনৈতিক দিয়ে আমার ঘরে আলো করতে, কিন্তু না, তোমার সে ধারণা ভুল। আমার হিন্দু নারীর অধিকারটুকু তুমি কেড়ে নিও না তো। আমি তোমার পায়ে ঠাকুর ঘরে তুমি জুতো পরে এসেছো? ঠাকুর শুনো শুনো দুর্বা, আরে এই যুগে ঠাকুর দেবতা বলে কেউ নেই। যারা ছিল আমাদের দাপটে তারা দেশ থেকে পালিয়েছে। এই যুগে মানুষ হচ্ছে ঠাকুর, মানুষের সেবা করো, দেখবি অনেক অনেক আনন্দ হবে, সংসারে টাকা আসবে, অনেক টাকা। তোমার এই ধারণা সম্পূর্ণ ভুল। ভুল ভুল আমার নয়, তোমার। আচ্ছা দুর্বা, এত বলি তুমি কার কাছ থেকে শিখেছো? নিশ্চয় ওই অলোকের কাছ থেকে। বারবার তুমি আলোকদার কথা বলে কেন কেন আমার মনে আমার ঘুমন্ত আশাটাকে জাগিয়ে তোলো। আমি যা শিখেছি ভারত নারী সতী সাবিত্রীর কাহিনী থেকেই শিখেছি। তাই নাকি?
যাই, তাহলে তুমি নিশ্চয়ই পারবে তোমার এই নগ্ন নৃত্য দেখিয়ে দেবতাদের বসে এনে আমার জীবন ফিরিয়ে আনতে। ঈশ্বর যেন তা না করে, আর যদি করে তাহলে আমিও নিশ্চয়ই পারবো। আমার সতীত্বের জোরে ঈশ্বরের সহায়তায় তোমার জীবন ফিরিয়ে আনতে। তাই নাকি? তাহলে তুমি নিশ্চয়ই পারবে আমার কথাগুলো মেনে চলতে। তোমাদের এই লায়লা মজনু প্রেমের খেলা দেখেও আমি তোমাকে বিয়ে করেছি আমার কাজে লাগানোর জন্য, তোমার রূপ সুধা পান করার জন্য নয়। শোনো, আমি আগেও যা বলেছি আবারও তাই বলছি, এতদিন তুমি যে বুলি বলেছে, যে কথা বলে চলেছে তা ভুলে গিয়ে আমার সেখানে বুলি বলতে হবে, আমার দেখানো পথে চলতে হবে, নইলে যে অক্টোপাসের মধ্যে তুমি ধরা পড়েছ তোর ভয়ঙ্কর শাস্তি থেকে তুমি রেহাই পাবে না। তুমি আমাকে একেবারে শেষ করে ফেলো। তবে আমার আদেশ তুমি আমায় করো না, করো না। ওই পোশাকে আমি কিছুতেই পার্টিতে যেতে পারবো না, আমি ওদের সঙ্গে মিশতে পারবো না। কি পারবে? বলে কি পারবে? ঠাকুর ঘরে বসে ঠাকুরের সামনে অলৌকিক মঙ্গল কামনা করিয়া আমার সংসার চিন্তা করতে তোমার এই ঠাকুরকে আমি দূরে ফেলে দিলাম। যাও। তুমি কি করলে? তুমি কেন করলে? সংসারের লক্ষ্মীর ঘট, মঙ্গল ঘট তুমি অমনি করে ফেলে দিলে। হ্যাঁ, ফেলে দিলাম। তুমি ওই শীত কাঁদুনিটা বন্ধ করো। বর্তমান তুমি আমার স্ত্রী, সোসাইটি আমার প্রেস্টিজ রক্ষা করা তোমার ধর্ম, তাই এখন থেকে ওই পুরনো সম্পদ শুধরে ফেলে অসতী হওয়ার চেষ্টা করো। দেখবে তুমি টাকার বিছানায় শুয়ে আছো আর গভীর নিদ্রার মাঝে। মাঝে অলককে বুকি ছড়িয়ে ধরে আদর করার স্বপ্ন দেখছো। দোহাই তোমার, দোহাই। আমাকে যা বলার তুমি বলো, শুধু আলোকটার নামটা আমার সঙ্গে